হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো চলুন কাজবাজ শুরু করে দিই। আজকে হচ্ছে শুক্রবার ব্লগেটা। চলুন, দেখতে পাচ্ছেন প্রচুর থালা বাসন সব ধুয়ে নিয়েছি, সবে ধুইব এবার। কালকে তো রাত্রে থালা বাসন ধুইতেই পারিনি, কারণ রাতে অনেক কাজ করেছি, ঘরে সব দেখিয়েছে। তো চলুন এবার সব ধোয়াধাই করে রান্না শুরু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই দুয়াটি পালং শাক নিয়ে এসছে। এই দুয়াটি পালং শাক দিয়ে চিংড়ি দিয়ে মাছ রান্না করবো, চিংড়ি মাছ রান্না করবো। তো চলুন পালং শাকটা ভালো করে বেছে নিয়ে তারপর দেখাচ্ছি কীভাবে রান্না করছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার বাচ্চাদেরকে পায়েস করে খাইয়ে দিই একটু। দেখতে পাচ্ছেন এটা পায়েস করতে চলে এসেছি, সুজির পায়েস। দুধ জাল দিয়েছি, দিয়ে কালকে রাতে রান্না করেছিলাম ভাত, সেই ভাত অল্প ছিল, তো বড় প্লেট খাইয়ে দিয়েছে একটু। ও দুধ ভাত খেয়ে নিয়েছে, আর আমি এই সুজি জাল দিচ্ছি। ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দেবো, সেই কারণে ও একটু খাবে, তার সঙ্গে আমি একটু খেয়ে নেবো। আমিও সকাল থেকে এখন কিছু খাইনি, তো এখন রান্নাবান্না কিছু করিনি। ওই পালং শাক নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসে রান্না করবো। তো পালং শাকটা কুটে নিয়ে এসে রেখে দিয়েছে, চিংড়িতে রান্না করবো। তো চলুন পায়েসটা হয়ে যায়, হয়ে গেলে আবার দেখা হচ্ছে। গরম গরম গরম। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন কি সুন্দর পায়েস করে নিয়ে চলে এসেছি। তো চলুন বাবা, গরম বাবা, দাঁড়াও। আমার বাবু আর আমি দুজনে মিলে খাবো। না তুই খাবি না। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। দাদাও খাবে না। না, দাদা তো খেয়ে নেই, দাদা দুধ ভাত খেয়ে যাওয়া। তো চলুন রেখে দিই এখন। এই বাবু দাও, ঠান্ডা করতে দে। আমি ঠান্ডা করবো। ঠান্ডা নাড়াও একটু সুন্দর করে নাড়াও। এই পড়ে পড়ে আমার দাও, আমি একটু দেখে। আমি আচ্ছা দাও, নাও না নাও না নাও নাও। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েস হয়ে গেছে। আমি খাবো বলে করেছি, আমার বাবু খাবে না, আমি খাবো। ও না, আমার বাবু একা খাবে, তাই তো। তো চলুন রেখে দিচ্ছি, আবার রান্না করতে যাবো। বাবু খাইয়ে দিয়ে চলে যাবো রান্না করতে। আজকে চিংড়ি দিয়ে পালং শাক রান্না করবো, তাই তো। চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে আলু। তো চলুন চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি দু আঁটি পালং শাক নিয়েছি, এখনও ধুইনি ভালো করে। তো ধুইব, জাস্ট বেছে নিয়ে চলে এসছে। আর নিয়েছি চিংড়ি। আজকে চিংড়ি দিয়ে আমি আলু দিয়ে পালং শাক রান্না করবো, সেই রেসিপিটা শেয়ার করবো। তো প্লিজ যেখান থেকে লাইকটা কন্টিনিউ করুন। চলুন, দুটো আটি আমি নিয়েছি, পালং শাক নিয়েছি অল্প কিছু, চিংড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে আদা রসুন, আর নিয়েছি চারটে আমি ছোটো ছোটো সাইজে আলু কেটে নিয়েছি, সরু সরু পিস করে নিয়ে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। তো চলুন রান্নাটা কীভাবে করছে প্লিজ যেখান থেকে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার। তো চলুন প্রথমে আমি এই শাকটা ভালো করে ধুয়ে নেবো, 3 থেকে 4 বার ধুইতে হবে, কারণ প্রচুর নোংরা থাকে কেনা শাকে। তো চলুন শাকটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট করবো, পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসবো, ঠিক আছে। চলুন লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি, পালং শাকটা। তো চলুন ভাতটা বসিয়ে দিয়ে আগে দিয়ে তারপর রান্না করবো। গ্যাসটা জ্বালিয়ে দিই। চলুন, আজকে শুক্রবার, ছেলে নামাজ পড়তে চলে গেল, আজ একটু বেলা করে রান্নাটা করছি। তো চলুন ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে শাকটা ধুয়ে নিয়েছি। চলুন রান্না বসিয়ে দিয়ে এবার, ছেলে নামাজ পড়তে গেছে, তারপর আমি রান্না বসিয়েছি। তো চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালি হয়ে যায় গেলে দিয়ে দেবো চিংড়িটা প্রথমে একটু কষিয়ে নেবো, তারপর রান্না করবো। চলুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে চিংড়ি। চিংড়ির সঙ্গে দিয়ে দেবো আদা রসুন। আদা রসুন আমি হামানদিস্তে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিংড়ির সঙ্গে কষিয়ে নেবো। চলুন হামানদিস্তা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফিরে আসবো 1 মিনিট পরে। 1 মিনিট ফুটে যায়,
গেলে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন ফিরে এসছি পুরো 1 মিনিট পরে। 1 মিনিটের মধ্যে আমার এটা ফুটে গেছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু। আমি 3 থেকে 4টে আলু নিয়েছিলাম, নিয়ে সরু সরু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আলুটা একটু এর সময় কষিয়ে নেবো। চলুন ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। তো চলুন কষিয়ে নিয়ে ফিরে আসছে পুরো 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছে পুরো 2 মিনিট পরে। 2 মিনিটের মধ্যে দেখছেন মশলাটা পুরো কষানো হয়ে গেছে চিংড়ি আলুর সঙ্গে। তো চলুন এই পর্যায়ে আমি এবার এর উপরে যে পালং শাকটা ধুয়ে গেছে পালং শাকটাকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন পালং শাকটা ধুয়ে নিয়ে এসছে, এবার এটা ভালো করে দিয়ে দিই। চলুন অল্প অল্প করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা পালং শাক দিয়ে দিয়েছি। তো চলুন পালং শাক দেওয়ার পর আমি আর নাড়বো না, আমি এই মুহূর্তে চাপা দিয়ে দেবো, ফিরে আসবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন শাক থেকে কতটা জল বের হয়েছে, আর শাকে একটু জলটা বেশি ছিল, গামলায় জল ছিল, আমি বুঝতে পারি না, ঢেলে দিয়েছি, দেখলাম অনেকটা জল ছিল, বুঝতে পারিনি। তো যাই শাক থেকে জলটা অনেকটা বের হয়েছে। তো চলুন এটাকে ভালো করে নিয়ে দেবো, একদমই মাখা মাখা করবো, একদমই ঝোল ঝোল করবো না। তো চলুন ভালো করে নিয়ে কষিয়ে দিই একটু, খেতে দুর্দান্ত লাগে কলমি শাক দিয়ে চিংড়ি। কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন আমি এবার 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে একটু কষাবো, এইভাবে কষিয়ে পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছে, শাকটা একদমই নরম হয়ে যাবে। চলুন এই পর্যায়ে আমি দেখি আলুটা সিদ্ধ হয়েছে, একবার দেখে নিই চেক করে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়ে আবার চাপা দিচ্ছে, দিয়ে ফিরে আসবো পুরো 5 মিনিট পরে ফিরে আসবো। আবারও 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ফিরে আসছি 5 মিনিট পরে। তো একটা জিনিস তো আমি দিতে ভুলেই গেছিলাম, আবার সেই কারণে এসেছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, জাস্ট 4টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। আমার ছেলে তো একদমই ঝাল খায় না, সেই কারণে আমি কিন্তু কাঁচা লঙ্কা তৈরি করি। তো আপনারা যদি মনে করেন ঝাল খাবেন অবশ্যই কিন্তু গোল লঙ্কা ইউজ করতে পারেন, বা কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারেন। আমি তো ঝাল একদমই মানে আমি খাই, কিন্তু আমার 2টো ছেলে কেউ ঝাল খায় না, সেই কারণে জাস্ট কাঁচা লঙ্কাটা আমি গোটাই ফেলে দিই। তো চলুন এইভাবে থাক, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। চলুন 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আপনার যদি কেউ ঝাল খান অবশ্যই ঝাল দিয়ে দেবেন, ঝাল সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলুন যাচ্ছি, ফিরে আসছে 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে। তো চলুন ভালো একটু মাখা করতে হবে, যেহেতু এটা একটু ভালো করে না এরকম খুন্তির সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবেন, খুব সুন্দর মাখা হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। গরম গরম রুটির সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। সামনে শীত, তো শীতের সময় এরকম রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পালং শাক তো শীতের সময় পাওয়া যায়। তো চলুন ভালো করে এরকম ভেঙে দিয়ে পরে ফিরে আসছে, তখন আমরা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়েছি, কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, অনেকটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, অবশ্যই লাইক করবেন। আর যদি খুব ভালো লাগে অপরিণ মনে আত্মীয় সঙ্গে শেয়ার করতে পারেন। তো একদম হালকা মশলা দিয়ে আমার রান্না করা, তো দেখে বুঝতে পারছেন একদমই হালকা মশলা, আমি কিন্তু খুব মশলা ইউজ করি না। আর এখন তো ডাক্তার রেকমেন্ড করে খুব মশলা বেশি খাবেন না, তো সেইভাবে কিন্তু আমার রান্না করা। কারণ আমি নিজে খুব তেল মশলা খেতে পছন্দ করি না, সেখানে আমি বাড়িতে যা খাই সেটাই আপনার সঙ্গে শেয়ার করি। তো কেমন রান্নাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আজকে পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশেপাশে আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতন ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কলমি শাক দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি রান্না করছি। 2 আটি পালং শাক নিয়েছি, পালং শাক দিয়ে আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করছি। তো প্লিজ যেখান থেকে সিম্পলি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করা। আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন ভাত তরকারি সব হয়ে গেল, পালং শাক রান্না করলাম চিংড়ি দিয়ে। তো চলুন ভাতটা কমপ্লিট করে নিয়েছি, এবার চলুন ওইভাবে বিছানাগুলো করে নিই। ছেলে তো নামাজ পড়তে গেছে, এখন আসেনি, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছেলে এখানে শুয়ে আছে, ছোটো ছেলে। কি বাবা চাবি ফের পেয়েছ? ওর দাদার সাইকেলের চাবিটা না শুধু ও পারে। আচ্ছা ঠিক আছে, না চাবি রেখে দাও, চাবি রেখে দাও। তো চলুন ওই ঘরটা দেখাচ্ছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন বিছানা কিছুই করা হয়নি। তো চলুন এবার
ফ্যানটা চালায়, বিছানা করে নিই, বিছানা করে আবার পরে দেখাচ্ছে। ছেলে স্নান করে নামাজ পড়তে গেছে, তো প্যান্টটা সেখানে মেলে দিয়ে দিয়েছি ওখানে। চলো আমি বিছানা করে নিই, এতক্ষণ তো কিছু করিনি, বিছানা করে পরে ফিরে আসছি আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো বড় ছেলে খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি সবার সাথে চলে এসেছি ভাত খেতে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি পালং শাক রান্না করেছি, অসাধারণ। ছেলে তো খেয়ে বলো মা অসাধারণ হয়েছে খেতে। তো চলুন আমি খেয়ে নিই, এবার খাওয়া দাওয়া করে আবার পরে ফিরে আসছি। দুর্দান্ত সাদা রান্না হয়েছে। তো চলুন, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। টাটা, পরে আবার দেখা হচ্ছে। আবার পড়াবো আজকে তো শুক্রবার। তো এখন বাজে হচ্ছে 2:30, ভাত খাচ্ছি, খেয়ে নিয়ে আবার 4টে থেকে পড়তে আসবে। ওই ঘরটা গুছিয়ে নিয়ে এসেছি, সেটা অফ ক্যামেরা গোছানো হয়ে গেছে, সেটা দেখা নেই, পরে দেখাচ্ছি। চলুন আর খাওয়া দাওয়া করে নিই, দেখাচ্ছি। পালং শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকবো আমি। তো চলুন চলে যাচ্ছি, কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন কেমন রেসিপিটা হয়েছে।